আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, যা গণনা করে আমরা শেষ করতে পারবো না। তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে আমাদেরকে তিনি ইবাদত করবার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ছি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে ইবাদতের পথ পদ্ধতি শিক্ষা দিয়েছেন। ইবাদত যে একমাত্র আল্লাহর জন্যই আদায় করতে হয়। জীবনের সকল সৎ আমল যে একমাত্র আল্লাহর জন্যই নিবেদিত প্রাণ হতে হবে, এই বিষয়টি তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মসজিদে নববীর জুমার খুতবার অনুবাদ শোনার জন্যে। খুতবার তারিখ হচ্ছে 14ই নভেম্বর 2025 ইংরেজি, আর 23শে জমাদিউল আউয়াল 1447 হিজরি। আলহামদুলিল্লাহ। খুতবা যিনি প্রদান করেছেন তিনি হচ্ছেন ফজিলাতুশ শেখ ডক্টর আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারে দাঁড়িয়ে খুতবাটি প্রদান করেছেন, সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে ইখলাস, আমল কবুলের মূল ভিত্তি। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জীবনে যত আমলই করি না কেন, কোনো আমল, কোনো ইবাদত, ছোট হোক আর বড় হোক, প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, আল্লাহ তাআলা কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তা একমাত্র একনিষ্ঠভাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই সেটা আদায় না করা হবে। যখনই আল্লাহর জন্য আদায় করা হবে তখনই সেটা কবুল হবে। আর যখন সেখানে অন্য কোনো উদ্দেশ্য থাকবে, দুনিয়াবি কোনো উদ্দেশ্য, কোনো ফায়দা অর্জন, অথবা দুনিয়ার কোনো প্রশংসা, অথবা মানুষের কাছে জবাবদিহিতার ভয় ইত্যাদি, যা কিছু হোক না কেন, দুনিয়ার অন্য উদ্দেশ্য থাকলেই সেই ইবাদত বাতিল বলে আল্লাহর কাছে গণ্য হবে। আমাদের সম্মানিত খতিব সাহেব তিনি অত্যন্ত চমৎকার করে, অসাধারণ করে বিষয়টিকে বিভিন্নভাবে, তিনি বিভিন্ন ভাষায় কোরআন এবং সুন্নাহর দলিলের মাধ্যমে ইখলাসের গুরুত্ব যে কতটুকু আমাদের মুসলিম জীবনে নারী এবং পুরুষের জীবনের সকল ইবাদতের ক্ষেত্রে তা তিনি খুবই সুন্দরভাবে আলোকপাত করেছেন। আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ যেন সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমার এবং আপনার কল্যাণ হয়, এর উপর আমরা আমল করতে পারি। আর পাশাপাশি আমাদের রব যেন এই ভালো কাজে আমাদের প্রতি সন্তুষ্ট হন, আল্লাহর কাছে তৌফিক প্রার্থনা করেই শুরু করছি বঙ্গানুবাদ। হে আল্লাহ, তুমি কবুল করো, আমিন। সম্মানিত খতিব সাহেব বলছেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি শর্ত করেছেন, একটি শর্ত ব্যতীত ইবাদত কোনোভাবে তিনি কবুল করবেন না। বান্দারা ইবাদতে কোনো সওয়াব পাবে না। আর সেই শর্তটা হচ্ছে বান্দাদের অন্তরের সবচেয়ে বড় আমল, যা একমাত্র সে আল্লামুল গুয়ুব, যিনি গায়বের সবকিছু জানেন, তিনি ছাড়া কেউ দেখেন না। আর সেই শর্তটা যেমন অন্তরের আমল সমূহের অন্যতম আমল, অনুরূপভাবে আল্লাহর কাছে অনেক বড় একটি ইবাদত। আর সেটা আর কিছু নয়, ইন্নাহুল ইখলাস, সেটা হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা। ওমা আদরাকুম মাল ইখলাস। এবার তিনি বলছেন, তোমরা কি জানো ইখলাস কি জিনিস? তিনি বলছেন, ইখলাস হচ্ছে নাজাত ও মুক্তির পথ, মানুষের সকল সৎ আমলের মূল ভিত্তি। বান্দার ইবাদত কোনোভাবেই ইখলাস ব্যতীত কবুল হবে না। যে কোনো আমল সেখানে ইখলাস নেই, সেটা অপচয়, সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। সালাত হোক, সিয়াম হোক, কোনো ইবাদতের কোনো মূল্য, কোনো সওয়াব আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে না। ইখলাস হচ্ছে এমন একটি গোপন আমল যে এটা হলো অন্তরের যাবতীয় কলুষতা, হৃদয়ের সমস্ত যত পরিশুদ্ধতা আছে। ইখলাস হচ্ছে যে
হৃদয়ের পরিশুদ্ধতা, মিন সাওয়াইবির রিয়া, অন্তরের যাবতীয় কলুষতা থেকে আলহামদুলিল্লাহ, অন্তরের যাবতীয় খেল খুশির প্রবৃত্তির থেকে মুক্ত হচ্ছে এখলাস। এখলাস হচ্ছে মানুষের ভিতরের গোপন সবকিছু, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রতিটি আমলের ক্ষেত্রে দরকার এখলাস। কোনোভাবে একজন মানুষ সে তার কোনো ইবাদতের ক্ষেত্রে সে মানুষের সন্তুষ্টির দিকে কোনোভাবেই দৃষ্টিপাত করবে না, কর্ণপাত করবে না, এবং তার ইবাদতের ক্ষেত্রে কোনোভাবে দুনিয়াবি কোনো কিছু অর্জন অথবা দুনিয়াবি এই ক্ষণস্থায়ী জীবনের কোনো সুবিধা বা স্বার্থ উদ্দেশ্য থাকবে না, বরং তার ইবাদতের মূল লক্ষ্য থাকবে বাল ইয়াজআলুল আবদু হাম্মাহু ওয়াজহাল্লাহ ওয়া গায়াতাহু রিদাহ, সে তার জীবনের লক্ষ্যবস্তু বানাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি তার জীবনের চূড়ান্ত লক্ষ্য হবে যে কোনো ইবাদতের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। ইখলাস হচ্ছে হুয়া ইফরাদুল হাক্কি সুবহানাহু ওয়া তাআলা বিল কসদ, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে সে একমাত্র আল্লাহ তাআলাকেই সন্তুষ্ট করবে, আল্লাহকেই এককভাবে উদ্দেশ্য করবে, একমাত্র আল্লাহর নিকটবর্তী হবার জন্যেই সে ইবাদত করবে। উদ্দেশ্য একটি, আল্লাহ যেন খুশি হন, আল্লাহ যেন তাকে পুরস্কৃত করেন, আল্লাহর আযাব থেকে সে যেন বেঁচে যায়, উদ্দেশ্য এটাই হবে। একজন মুখলিসিন মানুষের চরিত্র হবে হুয়া ইয়াকতুমু হাসানাতুহু কামা ইয়াকতুমু সাইয়্যাতুহু ওয়া ইয়ামালু ফি খালওয়াতিহি কামা ইয়ামালু ফি জালওয়াতিহি। একজন মুখলিসিন বান্দার চরিত্র হবে এরকম যে সে যখন কোনো ভালো আমল করবে সেটাকে গোপন করবে, যেভাবে সে যখন কোনো মন্দ কর্ম করে তখন সে গোপন করে, সুবহানাল্লাহ। অনুরূপভাবে সে গোপনে নীরবে নিস্তব্ধে একাকী আল্লাহর জন্য ইবাদত করবে, যখন হয়তোবা কেউ ঘুমিয়ে আছে, কেউ জানে না সে কি করছে, নীরবে নিস্তব্ধে একাকী ইবাদত করবে, যেভাবে সে প্রকাশ্যভাবে সে আমল করে থাকে। তাহলে একজন মানুষ প্রকাশ্যভাবে সে যেমন আমল করে, অনুরূপ গোপনে গোপনেও আমল করবে। একজন মানুষ যেমন তার গুনাহগুলোকে গোপন করে কেউ জানে না, অনুরূপভাবে সে তার পাপগুলোকে সে তার সওয়াবগুলোকে, ভালো কাজগুলোকে গোপন করবে। এটা ইখলাস। তার কাছে দুইজন ব্যক্তি সমান, যে ব্যক্তি তাকে নিন্দা করছে এবং যে ব্যক্তি তার প্রশংসা করছে। তার কর্মে সে যে আল্লাহর ইবাদত করলো, এই ইবাদতে কেউ বা খুশি হতে পারে, কেউ বা রাগান্বিত হতে পারে, উভয়টি তার কাছে সমান, কারণ তার কোনো লক্ষ্য নেই মানুষের সন্তুষ্টি অথবা মানুষের ক্রোধ। সে মানুষের সন্তুষ্টির প্রত্যাশা করে না, মানুষের ক্রোধকে ভয় করে না, আলহামদুলিল্লাহ। এভাবে সে দিনের আলোতে যেমন ইবাদত করবে, অনুরূপ রাতের অন্ধকারেও সে ইবাদত করবে। তার কাছে প্রকাশ্য প্রকাশ্য উভয়টি সমান, কারণ লিআন্নাহু লা ইয়াবুদু ইল্লাল্লাহ, সে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে না। ওয়ালা ইউরিদু বিআমালিহি ইল্লা ওয়াজহাল্লাহ, সে তো এই ইবাদতের মাধ্যমে, তার সৎ ও পূর্ণ কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি ছাড়া আর কিছুই তো সে প্রত্যাশা করে না, সুবহানাল্লাহ। ইখলাস এমন একটি ইবাদত, এমন একটি কর্ম, যে সেটা হচ্ছে মানুষের তার আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সেটা হচ্ছে সত্যনিষ্ঠ একটি ইবাদত। মানুষের ভিতর থেকে লোক দেখানো ইবাদত, নিফাকি এবং অন্তর্দ্বন্দ্ব, সব সব কুটিলতা যা কিছু আছে সব কিছু, এর পবিত্রতা হচ্ছে ইখলাস, আলহামদুলিল্লাহ। তাই মানুষের জীবনের গোটা জীবনের সকল ভালো কর্মই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ করতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, তুমি তোমার উম্মতকে বলে দাও, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাত, নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি, আমার গোটা জীবন, এমনকি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, আলহামদুলিল্লাহ। এভাবে করে সম্মানিত খতিব সাহেব ইখলাসের ব্যাখ্যা করেছেন। একজন মানুষ আল্লাহর কাছে তার ইবাদতের মূল্য পাবে কিভাবে? ইন্নামা তাকুনু বিকদরিল ইখলাসি ফীহি, ওই ইবাদতের মধ্যে যতটুকু পরিমাণ ইখলাস রয়েছে, একনিষ্ঠতা রয়েছে, ঠিক ততটুকু পরিমাণ সে
ওই ইবাদতের মূল্য পাবে আল্লাহর কাছে। আর যে ব্যক্তি তার আমল করবে মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছ থেকে সম্মান মর্যাদা পাবার জন্যে, মানুষের কাছ থেকে কোনো সহযোগিতা বা কল্যাণ পাবার জন্যে, অবশ্যই কিয়ামতের মাঠে তাকে ওইভাবেই ঢাকা হবে, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা সহিহ মুসলিম এসেছে, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি ওয়া মান রাআ রাআ আল্লাহু বিহি। যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য সে ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে ওইভাবেই তাকে ডাকবেন বা তার বিচার করবেন, যে মানুষকে শোনানোর জন্য যে করেছে ওইটা ওই হিসেবে গ্রহণ করা হবে। আর যে ব্যক্তি লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে, আল্লাহ তাআলা তার ওই ইবাদতটাকে ওই মানুষকে দেখানোর জন্যই কবুল করবেন। তাহলে যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য সে ইবাদত করবে, আল্লাহ সেটাকে মানুষকে শোনানোর জন্যই ওই হিসেবে গ্রহণ করবেন, আল্লাহর জন্য গ্রহণ করবেন না। দেখানোর জন্য হলেও একই নিয়ম। সুতরাং ইখলাস ব্যতীত ইবাদতের কোনো মূল্য নেই, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কারভাবে বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদেশ করা হয়েছে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই একনিষ্ঠভাবে তারা তার দ্বীনের আনুগত্য করবে। এখন আল্লাহর জন্যই করতে হবে, এটা আল্লাহ আদেশ করেছেন, এটা আপনার উপর ফরজ, এটা ওয়াজিব। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আনা আগনা শুরাকা আনি শিরক, আমি শিরক থেকে সম্পূর্ণরূপে মুক্ত। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শিরক থেকে সম্পূর্ণরূপে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। যে ব্যক্তি এমন কোন আমল করলো, এমন কোন ইবাদত করলো যেখানে আমার সাথে অন্যকে অংশীদার স্থাপন করে, আমি ওই আমলটিকে প্রত্যাখ্যান করি। ওই শিরিক যার জন্য করেছে, ওই যে সত্তা যার জন্য আমার সাথে শিরিক করেছে, আমি তার জন্য নির্ধারণ করে দেই, আমি সেটা নেই না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো ইবাদত কবুল করবেন না, গ্রহণ করবেন না, যদি সেখানে রিয়া থাকে, লোক দেখানো, লোক শোনানো কোনো অপবিত্র চিন্তা থাকে। আল্লাহু আকবার। হে আল্লাহ, আমাদেরকে তুমি ইখলাস সহকারে ইবাদত করবার তৌফিক দান করো, ইখলাসকে আঁকড়ে ধরার তৌফিক দান করো, আমিন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইখলাস হচ্ছে এমন একটি শর্ত যে এর মাধ্যমেই শয়তানের কুমন্ত্রণা থেকে, ষড়যন্ত্র থেকে বাঁচতে হবে। এটাকে শক্তিশালী দুর্গ বলা হয়েছে। যে কোনো অপমান, লাঞ্ছনা এবং মন্দ পরিণতি থেকে মুক্তির পথ হচ্ছে ইখলাস। জীবনের নিরাপত্তা এবং মুক্তির জন্য অন্যতম কারণ হচ্ছে ইখলাস। আর শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি পাবারও পথ হচ্ছে ইখলাস। আল্লাহ বলছেন, তবে ইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। শয়তান বলে, তোমার ইজ্জতের কসম, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তবে তাদের মধ্য থেকে আপনার যে সমস্ত বান্দাগুলো একনিষ্ঠ, তাদেরকে তো আমি পথভ্রষ্ট করতে পারবো না। শয়তান এটা স্বীকার করেছে, সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, জুলেখাকে নিয়ে একটি ফিতনার মধ্যে পড়েছিলেন। জুলেখা কোনোভাবে তাকে ধ্বংস করতে পারে নাই। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সূআ ওয়াল ফাহশা। এভাবেই আমি তার জীবন থেকে আমি বিভিন্ন অনিষ্টতা এবং নির্লজ্জতা, এগুলো সবকিছু থেকে আমি তার জীবনটাকে হেফাজত করি। বেহায়াপনা, নির্লজ্জতা, এগুলো থেকে আমি তাকে হেফাজত করি। কেন? ইন্নাহু মিন ইবাদিনাল মুখলিসিন, সে আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত। এজন্য আমি আপনি যদি একনিষ্ঠভাবে ইখলাস সহকারে ইবাদত করি, ইখলাস সহকারে জীবনযাপন করি, আমাদের জীবন, আমাদের রাত, আমাদের দিন, আমাদের সকাল সন্ধ্যা, আমাদের জীবনের সকল কর্ম, প্রকাশ্যে অপ্রকাশ্যে, যাই কিছু আমরা করি না কেন, যদি সেটা একনিষ্ঠভাবে হয়, আলহামদুলিল্লাহ, আমাদেরকে যে কোনো বিপদে মুসিবতে আল্লাহ বাঁচাবেন এবং যে কোনো ফিতনা থেকে তিনি রক্ষা করবেন। তবে শর্ত হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা থাকতে হবে
আল্লাহর জন্য এই সকল কর্ম করতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এজন্য ইখলাসের বিকল্প নেই। ইখলাস যখনই আপনার মধ্যে আসবে, কাজে আনন্দ পাবেন, কাজ করতে ভালো লাগবে, অলসতা আসবে না, দুশ্চিন্তা চলে যাবে, কারণ আপনি আল্লাহর জন্য করছেন, কে খুশি হবে আর কে হবে না, এবং প্রচেষ্টাতে বরকত হবে আলহামদুলিল্লাহ। এবং ইখলাস এমন একটি মূল ভিত্তি, এই এই বিষয়টি যদি আপনার জীবনের সকল কর্মের মধ্যে থাকে, তাহলে যেসব বিষয়গুলো জায়েজ, ইবাদত না, ওইগুলি করবেন আপনি ইবাদত হিসেবে না, জীবনে প্রয়োজন, জায়েজই বিষয়, ওইটা না করলেও কোনো অসুবিধা নাই। ওইসব বিষয়গুলো আল্লাহ তাআলা ইবাদতে পরিণত করে দিবেন, এবং সেগুলোর মাধ্যমে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, আপনার সওয়াব বিরাটভাবে বৃদ্ধি পাবে, এমনকি আপনার গুনাহ ক্ষমা করা হবে। সাধারণ বিষয় যেগুলো করাটা জায়েজ করে দিয়েছেন আল্লাহ তাআলা, সওয়াব নাই, কিন্তু যখনই একনিষ্ঠভাবে আল্লাহ সন্তুষ্টের জন্য এই ইবাদতগুলো করবেন, তখন সেটা মানে ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। ওই সাধারণ বিষয়গুলো ইবাদত হিসেবে গণ্য হবে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে বুখারী মুসলিম এসেছে, ইন্নাকা লান তুনফিকু নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা। তুমি যাই কিছু খরচ করো, যে কোনো কিছু খরচ করো, আর তার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি চাও, আর কিছুই না, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি চাও, যে কোনো খরচ করো, যে কোনো কর্ম করো, যা কিছু করো, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি চাও এ খরচে। বলছেন এতে করে তুমি সওয়াব পাবে, যেহেতু কার জন্য চাও, আল্লাহ সন্তুষ্টির জন্য। এমনকি হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, তোমার স্ত্রীর মুখে তুমি যে খাবার তুলে দাও, এক লুকমা খাবার তুলে দাও, এটার জন্য তোমাকে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাধারণত মানুষ স্বামী স্ত্রীর মাঝে প্রেম ভালোবাসা বিনিময় করতে গিয়ে একজন আরেকজনের মুখে খাবার তুলে দিতেই পারে, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে মানুষের একটি প্রকৃতিগত চরিত্র, তাই না, স্বভাবগত চরিত্র। কিন্তু সুবহানাল্লাহ, এই আমলটুকু, এই ভালোবাসা প্রেম বিনিময়ের বিষয়টাও যদি আল্লাহর জন্য বিনিময় করে থাকে, তাহলে সেটা ইবাদত হিসেবে গণ্য হবে, সেটার জন্য আমি আপনি সওয়াব পাবো। সুবহানাল্লাহ। সুতরাং আসুন, আমাদের জীবনের সকল কর্ম, প্রকাশ্য প্রকাশ্য, ছোট বড়, এগুলো সব আমরা আল্লাহ সন্তোষের জন্য করি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ করা হলো। দ্বিতীয় খুতবা, সম্মানিত খতিব তিনি বলছেন যে অন্তরটাই বলতো মানুষের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের পরিচালক। অন্তরটা ঠিক, সব ঠিক, অন্তর নষ্ট, সব নষ্ট। তাই দেহের মধ্যে একটা কি আছে, মাংসপিণ্ড আছে শরীরের মধ্যে, ওই মাংসপিণ্ড ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে। আর ওই মাংসপিণ্ড নষ্ট হবে, সব কিছুই নষ্ট হবে, আর সেটা হচ্ছে ওহিয়াল কলব, সেটা হচ্ছে হৃদয়, তাই না? হৃদয় নষ্ট, মন নষ্ট, সব নষ্ট। তো এই জন্য ইখলাস এটা অন্তরের একটি বড় আমল, বান্দার মাঝে আল্লাহর মাঝে এটা গোপন একটি বিষয়, যেটা কেউ জানে না, কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ বান্দার ইখলাস একনিষ্ঠতা দেখতে পাবে না, ফেরেশতাও না, জিনও না, আল্লাহই জানবেন। এত একটি গভীর আমল যা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে ইখলাসু সিররুন আযীমুন মিন আসরারিল্লাহি ফি খালকিহি। ইখলাস হচ্ছে একটি গোপন বিষয়, অনেক বড় একটি গোপন বিষয় আল্লাহর সৃষ্টির মাঝে। আল্লাহর গোপন বিষয়গুলোর মধ্যে একটি বিষয় হচ্ছে ইখলাস। সুবহানাল্লাহ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এর মাধ্যমে বান্দাদের হৃদয়কে আলোকিত করেন, তাদের দৃষ্টিশক্তিকে আরো বেগমান করেন। যখনই কোনো বান্দা এই ইখলাস সহকারে জীবনযাপন করবে, তখন আল্লাহ তাকে ভালোবাসবেন, এবং আল্লাহ তাআলা ওই বান্দাকে তার খাস রহমতের মধ্যে প্রবেশ করাবেন। তার জন্য জীবন চলতে গিয়ে, জীবন চলার পথে আলো, নূর, প্রশস্ত আত্মা, প্রশান্তিগুলো সব আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। এমনকি এই ইখলাস এমন একটি ইবাদত, যা একটু আগেও বললাম, শয়তান একটি মানুষকে কোনোভাবে ধ্বংস করতে পারবে না, যদিও গোটা পৃথিবীর সব মানুষকে ধ্বংস করে,
কিন্তু যার মধ্যে ইখলাস আছে ওই মানুষটিকে ধ্বংস করতে পারবে না। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল হিজর এর 29 এবং কি বলে এর 39 এবং 40 নম্বর আয়াতে কারিমে বলছেন, শয়তান বলতেছে, হে আমার রব, বিমা আগায়তানি, তুমি আমাকে কেন এই পথভ্রষ্ট করে দিলে? তো আমি অবশ্যই লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ ওয়া লা উগবিয়ানহুম আজমাইন, আমি অবশ্যই পৃথিবীতে এই সমস্ত আদমদের জন্য, তাদের জন্য পৃথিবীটাকে আমি সুন্দর করে তুলে ধরবো এবং তাদের সবাইকে অবশ্যই অবশ্যই আপনার কসম করে বলছে আমি পথভ্রষ্ট করব। তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তাদের মাঝে যারা একনিষ্ঠ গোলাম, আমি সেগুলোকে আমি সেগুলোকে কিছুই করতে পারবো না। তাহলে বোঝা গেল শয়তান একনিষ্ঠ গোলামদেরকে সে কিছুই করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, যদি ইখলাসকে আপনার জীবনে আপনি আঁকড়ে ধরেন, একজন দায়ী যদি ইখলাসকে আঁকড়ে ধরে, একজন আলেম যদি ইখলাসকে আঁকড়ে ধরে, একজন ভালো সৎকর্মশীল যদি ইখলাস একনিষ্ঠতাকে আঁকড়ে ধরে, তাহলে পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে সম্মান মর্যাদা দিবেন, তাকে গ্রহণযোগ্যতা দিবেন, মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবেন, মানুষ তার দিকে ছুটে আসবে ইনশাআল্লাহ। আর একজন মানুষ সে ততটুকুই গ্রহণযোগ্যতা পাবে তার যতটুকু ইখলাস একনিষ্ঠতা আছে, আল্লাহর সাথে তার ইখলাস সহকারে কতটুকু আচরণ আছে, এর মাধ্যমে মানুষ গ্রহণযোগ্যতা পাবে। যখনই মানুষকে দেখানোর জন্য কিছু করবে, তখন তার জীবনের বরকত ও গ্রহণযোগ্যতা চলে যাবে, নাউজুবিল্লাহ। অতএব এই ইখলাসের গুরুত্ব হচ্ছে অপরিসীম। সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবা শেষাংশে গিয়ে বলতেছেন, হে আল্লাহর বান্দারা, মানুষের আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। প্রতিটি মানুষ যা নিয়ত করে সেই হিসাবে তার আমলটি গ্রহণযোগ্যতা পায়। আর আল্লাহ তাআলা মুত্তাকিন বান্দা ছাড়া কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করেন না। সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করে চলো। ওয়া হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের উপর হিসাব করার আগে নিজেরা নিজেদের হিসাবটা মিলিয়ে নাও। ওয়া আসলিহু কুলুবাকুম ওয়া নিয়াতাকুম, তোমরা তোমাদের অন্তরকে, তোমাদের নিয়তকে সংশোধন করো এবং তোমাদের আমলগুলোকে তোমরা একনিষ্ঠভাবে আদায় করো। মনে রাখবে যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের আত্মাকে বশ করে নেয় এবং মৃত্যুর উপরে যা দরকার সেই জন্য আমল করে। অক্ষম নির্বুধ ওই ব্যক্তি যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে আর আল্লাহর কাছে ভালো কিছু আশা করে, নাউজুবিল্লাহ। এর উপর ভিত্তি করে সম্মানিত খতিব সাহেব শেষাংশে গিয়ে বললেন, তুবা লিমান আখলাসা কলবাহু লিল্লাহ, সুসংবাদ ওই বান্দার জন্য যে ব্যক্তি তার রব আল্লাহর জন্যই তার কলবকে নিবেদিত প্রাণ করেছে এবং ওয়াজআলা আমালাহু খালিসান লিওয়াজহিহিল কারীম, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই তার আমলকে নির্ধারণ করেছে। তখন মুজিবান লিল ফাউজি লাদাইহি ফি জান্নাতিন নাঈম, আবশ্যক হয়ে যায় যে তার সামনে যে জান্নাতুন নাঈমের মধ্যে যে সফলতা আছে, সেই সফলতা পাবার জন্য এটা আবশ্যক হয়ে যায়। আল্লাহ তাআলা এইভাবে তার বান্দাকে সাহায্য করেন। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আমরা দীর্ঘ সময় যে বিষয়টি শুনলাম সেটা হল ইখলাস। এটা হচ্ছে ইবাদত কবুলের গোপন ভিত্তি। ইখলাস ছাড়া ইবাদত কবুল হবে না। যে যত বেশি জীবনে রাতে দিনে আমাদের সর্বদাই ইখলাস সহকারে আমরা কাজ করতে পারবো, তত বেশি আল্লাহ তাআলা আমাদের ইবাদত গ্রহণ করবেন, অন্যথায় সেটাকে বাতিল বলে ঘোষণা করবেন। তাই আসুন দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে তুমি ইখলাস ও একনিষ্ঠভাবে তোমার যাবতীয় ইবাদত করবার তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।